লালমনিরহাট জেলায় তীব্র লোডশেডিং এর কারণে জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে। দিনরাত ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষ। বিশেষ করে সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং নিত্যদিনের কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, লালমনিরহাটের বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। ঈশিতা, আপনি যেমনটি বলছেন যে লালমনিরহাটে কিন্তু বর্তমানে বিদ্যুৎ যে বিভ্রাট হচ্ছে, অর্থাৎ বর্তমানে যে পরিমাণে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে তা কিন্তু গত 2 মাসের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি। আমরা দেখেছি লালমনিরহাটের শহর এলাকাগুলোতে কিছু পরিমাণে বিদ্যুৎ থাকলেও গ্রাম এলাকা এবং লালমনিরহাট যেহেতু সীমান্তবর্তী একটি জেলা, তাই সীমান্তের চারদিকে অর্থাৎ সীমান্তের পাশে যে গ্রামগুলো রয়েছে, যে এলাকাগুলো রয়েছে, সেখানে বিদ্যুৎ কিন্তু একেবারেই নেই বললেই চলে। খুবই কম বিদ্যুৎ সেখানে পাচ্ছে মানুষ এবং বিদ্যুৎ বিভ্রাট দেখা যাচ্ছে। বর্তমানে কিন্তু এসএসসি দাখিল সমমানের পরীক্ষা চলছে। এই কারণে শিক্ষার্থীরা কিন্তু এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের শিক্ষা পড়াশোনায় কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়ছে। আমরা এমনটা দেখেছি, তাদের এমনটা অভিযোগ শুনেছি। এছাড়া কৃষক যারা রয়েছে, যারা সেচের উপর নির্ভরশীল, চাষ করতে হয় ওই যে পাম্প গুলো দিয়ে, সেই পাম্প গুলো কিন্তু স্থবির হয়ে পড়েছে, অর্থাৎ ঠিক মতো চলছে না। এছাড়া লালমনিরহাটের যে উৎপাদন সম্পর্কিত ব্যাপারগুলো রয়েছে, অর্থাৎ উৎপাদন খাতগুলো রয়েছে, সেই উৎপাদন খাতও কিন্তু ব্যাহত হয়ে গেছে। অর্থাৎ সেই উৎপাদন খাতে আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন ব্যাহত হচ্ছে, আর এই কারণেই কিন্তু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা রয়েছে বলে আমাদেরকে অনেকেই জানিয়েছে, ব্যবসায়ীরা জানিয়েছে। এছাড়া ব্যবসা বাণিজ্য সহ যে শিল্প কারখানাগুলো রয়েছে, সেগুলোও কিন্তু অনেকটাই সংকটাপূর্ণ অবস্থায় যাচ্ছে এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে। তবে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, অর্থাৎ পাওয়ার গ্রিড বাংলাদেশ লালমনিরহাট আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে তা যদি জানাই, তা হচ্ছে লালমনিরহাটে 60 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, যা গত মাসে 50 থেকে 55 মেগাওয়াট পাওয়া গেলেও বর্তমানে কিন্তু তা 35 থেকে 40-এ নেমে যাচ্ছে, অর্থাৎ প্রায় অর্ধেকের কাছাকাছি বিদ্যুৎ পাচ্ছে। আর সর্বোপরি জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বিদ্যুৎ সাশ্রয়ের পরামর্শ দিয়েছে, অপচয় রোধ করতে বলেছে এবং খুব দ্রুত সংকট কেটে যাবে এমন আশ্বাস প্রদান করছে। তবে আহ, যারা ভুক্তভোগী রয়েছে তারা খুব দ্রুত এই সংকটের সমাধান চাচ্ছে। ঈশিতা। খায়রুল, আপনাকে ধন্যবাদ।